প্রত্যেকটা মানুষ আজকে যে এত কষ্ট, এত দুঃখ, এত কর্ম করেও আমরা প্রতিটা মুহূর্ত বিফলে যাচ্ছি বা আমরা কাজ করে টাকা রাখতে পারছি না, এগুলো সব কিছুর পিছনে কিন্তু আপনার রাশি কাজ করছে। হচ্ছে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড় মহিষাসুর, সবথেকে বড় দুর্গা তো আমরা দেখেছি, কিন্তু সবথেকে বড় মহিষাসুর এবছর এখানকার থিম। পাচ্ছি আর মায়ের 12টি হাত, এটা কি চিন্তা ভাবনা? প্রথমেই বলি, আমরা দুর্গাকে দেখছি শনি মহারাজ রূপে, পোডিয়াম দেওয়া আছে। এই ল্যাপটপ পোডিয়ামে এদিকে 6টা আছে, অপোজিটে 6টা আছে। তো এই ল্যাপটপ পোডিয়ামে 12টা রাশি 12টা ল্যাপটপ থাকবে, যেখানে ল্যাপটপে আপনি আগামী দিনের আপনার ডেটা পাবেন। আমার পিছনে রয়েছে মহিষাসুর, যিনি ধ্যান মগ্নে আছে। তো বন্ধুরা, আজকের আমাদের গন্তব্য হচ্ছে মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব। তার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গোচরণ স্টেশন। দেখতে পাচ্ছ গোচরণ স্টেশন। তো এখানে আসার জন্য আমরা শিয়ালদহ স্টেশন থেকে নামখানাগামী বা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন গোচরণ স্টেশন। তো আমাদের গন্তব্য হচ্ছে মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব। মধ্য শিবপুর যাওয়ার জন্য আমরা গোচরণ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন, যেখানে টিকিট কাউন্টার আছে। এই দেখতে পাচ্ছেন আমাদের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে নেমেই আমরা টোটো বা অটো পেয়ে যাব মধ্য শিবপুর যাওয়ার জন্য। স্টেশন থেকে নেমেই 1 নম্বর যে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে নেমেই দেখতে পাবেন নিচে আমাদের প্রচুর গাড়ি, ভ্যান, টোটো সব দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা দেখি কোনো ভ্যান যাই কি। এখন দাঁড়িয়ে আছি গোচরণের মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের সামনে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ক্লাব, ঠিক আছে। তো এবছর এখানের থিম হচ্ছে রাশি রহস্য। তো দেখতে পাচ্ছ মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব। তো প্যান্ডেল করছে প্রশান্ত দা, ঠিক আছে। প্রতিমা শিল্পী উদয় মণ্ডল। তো এবছরের এখানের 35 বছরে পদার্পণ করছে হচ্ছে শিবপুর। ভালো করে বলে দিচ্ছি, এদিকে শিবপুর, ওদিক থেকে টোটো ধরে চলে আসবেন এখানে। তো এখানে দেখতে পাবেন সামনেই ক্লাব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার। তো প্রশান্তদা কাজ মানে বুঝতেই পারছেন, গত 2 বছর জয়নগর কাঁপিয়েছে। তো এবছর চরণ কাঁপাতে প্রশান্তদা। এখানের থিম হচ্ছে রাশি রহস্য। তো আশা করছি সবার ভালো লাগবে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো আমাদের জীবনে যেমন বিপদ আসে এবং বিপদ থেকে আমরা কাটিয়ে চলে যাই, ঠিক আছে। আপ ডাউন যেটা বলা হয় সেটা আসে, সেটা হয় একমাত্র রাশির জন্যই, ঠিক আছে। আমাদের সনাতন ধর্মে মানা হয় যেটা রাশির জন্য আমাদের আপ ডাউন হয় জীবনে। তো সেই হিসাবেই এবছর তো বন্ধুরা, রাশি রহস্যের যে এবছরের থিম, তো দেখতে পাচ্ছেন আমার পিছনেই মায়ের মূর্তি। তো মায়ের মূর্তিতে দেখতে পাচ্ছেন মায়ের 12টি হাত। তো 10টা হাতের বদলে মায়ের 12টি হাত। এবং মা আমরা জানতাম সিংহর পিঠে বিরাজমান হয়, কিন্তু দেখতে পাচ্ছেন ময়ূরের পিঠে এখানে আছে অবস্থিত। তো এই যে আধুনিক বা উন্নত মানের চিন্তাভাবনা, তো এটা হচ্ছে প্রশান্তদার চিন্তাভাবনা। তো ওনার মুখ থেকেই শুনবো যে এই চিন্তাভাবনাটা কী করে এলো, বা এর থেকে আমাদের দর্শকদের মধ্যে কি তুলে ধরতে চাইছেন, সব কিছু ওনার মুখ থেকেই শুনুন। মায়ের নিচে গণেশ ভগবান এবং লক্ষ্মী ভগবান, সরস্বতী ভগবান এবং কার্তিক ভগবান সবাই নিচে আছে। তো ওপরে কিছু একটা হবে, তো এখানে আসলেই তবেই দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সপ্তঋষি যজ্ঞ করা হবে। এই কাজগুলো দেখুন, প্লাস্টার প্রাইস দিয়ে কত সুন্দর নিখুঁত কাজ করেছে। তো দেখতে পাচ্ছেন রাশি, সকল রাশি এখানে আছে। তো এই দেখুন মেষ রাশি, আমাদের প্রশান্ত দা। তো নমস্কার প্রশান্ত দা, কেমন আছেন বলেন? চলছে
সব আপনাদের আশীর্বাদ। তো এবছরের যে এই রাশি রহস্যের থিমটা কিভাবে চিন্তাভাবনা এলো আপনার মাথায়? রাশি রহস্য চিন্তা ভাবনা আসছে বলতে আপনাদের আমি বলা দরকার যে আমরা প্রত্যেকটা মানুষ আজকের যে এত কষ্ট, এত দুঃখ, এত কর্ম করেও আমরা প্রতিটা মুহূর্ত বিফলে যাচ্ছি বা আমরা কাজ করেও টাকা রাখতে পারছি না, এগুলো সব কিছুর পিছনে কিন্তু আপনার রাশি কাজ করছে। সেটা আপনি মানুন আর না মানুন, এই না মানার পিছনেও আপনার কিন্তু নবগ্রহ এবং 12টা যে রাশি আছে, এক একজনের এক এক রকম রাশি হতে পারে, সেগুলোর ওপর ডিপেন্ড করে আপনার আগামী দিনের কর্মের ওপর ডিপেন্ড করে কর্মদাতা শনি মহারাজ আপনাকেই দেখাচ্ছে পথ যে আপনি কতটা ভালো কাজ করেছেন তার কতটা ফল, আর যতটা খারাপ কাজ করবেন ঠিক ততটাই খারাপ ফল। এই সব কিছুকে মিলিয়েই আমার চিন্তাভাবনা রাশি রহস্য। তো দেখতে পাচ্ছি আমরা মা যে সিংহের ওপর বিরাজমান হয়, এখানে আমরা ময়ূরের ওপর দেখতে পাচ্ছি, আর মায়ের 12টি হাত, এটা কি চিন্তাভাবনা? প্রথমেই বলি আমরা দুর্গাকে দেখছি শনি মহারাজ রূপে। শনি মহারাজ বসেন নয় কাকের ওপর, নয় হচ্ছে শকুনের ওপর, কিন্তু আমরা এনেছি এখানটায় ময়ূরের ওপর, কারণ ময়ূর হচ্ছে আলোর দিক এবং শনি মহারাজ হচ্ছে কিনা আমাদের অন্ধকারের দিক, যিনি প্রত্যেকটা মুহূর্ত ভালো কর্মের ফল দেন এবং ওনার বর্ণ যেহেতু কালো বা নীলাভ, সেই কারণে আমরা নীলটাকে ধরে ময়ূরের ওপরই ওনাকে বসিয়েছি, যে ভালো আর কালো এই দুটোর মধ্যে এবং আলো অন্ধকার, সুখ দুঃখ, পাপ পুণ্য প্রত্যেকটাই এই ঠাকুরের মধ্যে বিরাজ করছে। আর 12টা হাত, আমাদের 12টা যে রাশি আছে, মাকে এই 12টা হাত দিয়েই এই রাশিগুলোকে জাগ্রত করা। আগামী দিনে যে দর্শক আমাদের কাছে আসবেন তারা প্রত্যেকেই তাদের কোনো না কোনো রাশি নিয়ে মণ্ডপে প্রবেশ করবেন, যাতে কোনো যার 12টা রাশির মধ্যে একটা রাশি মায়ের হাত ধরে থাকবে এবং 12টা রাশি মায়ের 12টা হাতেই কোনো না কোনো দর্শকের যাতে উপকৃত হয়, সেই জাগ্রত করার জন্য আমরা 12টা হাত এখানে মায়ের তৈরি করেছি। তো প্রশান্ত দা, এগুলো কি বসানো আছে? এখানটায় টোটালটা ল্যাপটপ পোডিয়াম দেওয়া আছে। এই ল্যাপটপ পোডিয়ামে এদিকে 6টা আছে, অপোজিটে 6টা আছে। তো এই ল্যাপটপ পোডিয়ামে 12টা রাশি 12টা ল্যাপটপ থাকবে, যেখানে ল্যাপটপে আপনি আগামী দিনের আপনার ডেটা পাবেন। যে রাশি, মনে করুন আপনি বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, আপনার যে রাশি আপনি সেই পোডিয়ামের কাছে যাবেন, আপনি ক্লিক করবেন, আপনার রাশির আগামী দিনের ফলাফল ওখানে দেখতে পাবেন। এটা হচ্ছে মণ্ডপের মিডিল অংশ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন, এখানে কালা জাদুর কিছু দৃশ্য দেখানো হবে। একদম, আমরা যেটা জানি যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা পার্ট। জ্যোতিষশাস্ত্রের নেগেটিভ পার্ট হচ্ছে কালা জাদু এবং পজিটিভ পার্ট হচ্ছে কিনা জ্যোতিষশাস্ত্র। তো জ্যোতিষশাস্ত্রে যারা জ্যোতিষ নিয়ে বিশ্বাস করবে তারা নিজেদেরকে জানার জন্য জ্যোতিষীর কাছে যাবে, কিন্তু কালা জাদুতে কেউ নিজেদের জন্য যায় না, অপরের ক্ষতি করে নিজের ভালো করার জন্য কালা জাদু রয়। তো এই টার্মিংটা আমি বোঝানোর জন্যই একই মণ্ডপে দুটো ভার্সন তৈরি করার চেষ্টা করেছি। তো এর পিছনে দেখতে পাচ্ছি আমরা পিছন পাটে যে সবথেকে বড় মহিষাসুর, তো ওখানে যাব। রয়েছে মহিষাসুর, যিনি ধ্যান মগ্নে আছে, ঠিক আছে? প্রচুর বড়, ঠিক আছে, অনেকটাই বড়। তো এটা সম্ভবত 22 ফুট বা 24 ফুট হবে। তো দাদার মুখ থেকে শুনবো, তো সব কিছু শুনবো। এটা হচ্ছে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড় মহিষাসুর। সবথেকে বড় দুর্গা তো আমরা দেখেছি, কিন্তু সবথেকে বড় মহিষাসুর এবছর এখানকার থিম। তো বড় মহিষাসুর, আর ইনি এখানে ধ্যান করছে, এর কারণটা কি?
এখানে সবথেকে বড় মহিষাসুর ধ্যান করছে বা মহিষাসুরকে বড় করার পিছনে একটাই কারণ, আমরা মহিষাসুরকে দুষ্টের দমন হিসাবে দেখছি না, এখানে আমরা দেখছি শিবের কাছে তিনি বরপ্রাপ্ত। কারণ আমরা সবাই জানি মহিষাসুর তার ধ্যান করে সবথেকে বেশি তিনি যে কি বলবো যে অর্জন করেছিলেন, যে তার বর অর্জন করেছিলেন, যে তিনি চেয়েছিলেন যে তিনি বরটা পাওয়ার পর তারপরে কিন্তু উনি খারাপ কাজে নিজেকে ব্যবহৃত করেছিলেন। তো সেই জায়গা থেকে ওনাকে ফিরিয়ে আনা হোক বা ফিরে এসছেন উনি, এবং উনি ফের আবার ধ্যানমগ্ন যে রাশিগুলোকে জাগ্রত করার জন্য সে দেবাদিদেব মহাদেবের কাছে উনি প্রার্থনা জানাচ্ছেন সকল দর্শক, সকল পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি আজকে ধ্যানমগ্ন। সেই কারণে এই ফিগারটাকে আমরা বড় করে হাইলাইট করেছি। তো দেখতে পাচ্ছেন পিছনে দুটো সিংহ আছে, তো এই পিছনে যে সিংহটা দেওয়ার কোনো কারণ আছে? আর সিংহটা দেওয়ার কারণ হচ্ছে হিংস্র জায়গাটাকে বোঝানোর জন্য, যে তিনি আজকের খারাপ জায়গা থেকে ভালো জায়গায় যে পরিবর্তনটা আনছেন তার পিছনে এই সিংহের যে গর্জনটা সেটাও কিন্তু ওনার সাথে ম্যাচ করানোর জন্য আমরা দুটো সিংহকে ওখানে ব্যবহার করেছি, যেটা দুর্গার পরিবর্তে মহিষাসুরের পাশে, যে উনি আজকে ওখানেও বহন করছে দুর্গার বাহন হিসাবে যেরকম ছিলেন, আজকে মহিষাসুরকে তিনি বহন করছেন, বাহন নয়। তো মণ্ডপ কবে খোলা হবে? তো মণ্ডপের দর্শকদের জন্য আমাদের ইচ্ছা ছিল মহালয়া, কিন্তু বিশেষ কিছু কারণে আমরা করতে পারছি না, এটা চতুর্থী অথবা পঞ্চমীতে আমরা উদ্বোধন করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই চক্র, এগুলো কিসের প্রতীক? এগুলো সমস্তটাই আমাদের জীবনের যে রাশির চক্র, যে প্রত্যেকটা মুহূর্ত মানুষের জীবন চেঞ্জ হচ্ছে, একটা রাশির মধ্যে নবগ্রহ যে বিভিন্নভাবে বিরাজ করছে, কখনো ভালো কখনো খারাপ, কখনো এই গ্রহ তো কখনো ওই গ্রহের ফেরে আমরা পড়ছি, কখনো এই দেবতার সঙ্গে তুষ্ট করতে হচ্ছে তো কখনো অন্য দেবতার তুষ্ট করতে হচ্ছে। এই সমস্ত কিছুকে নিয়েই জীবনচক্রের সাথে রাশিচক্রের একটা মেলবন্ধন। দেখতে পাচ্ছি আমরা, তো এই জায়গাটা কি হতে চলেছে সেটা যদি প্রশান্তদা বলে বোঝান। এই জায়গাটায় আমাদের একটা চৌবাচ্চা থাকবে, যে চৌবাচ্চাতে 12টা গণেশের মুখমণ্ডল থেকে হলুদ জল কন্টিনিউয়াস পড়তে থাকবে, যেটা কিনা প্রত্যেকটা দর্শককে শুদ্ধিকরণ করে আমরা মণ্ডপে প্রবেশ করাবো। তার কারণ আমরা জানি হলুদ সমস্ত কিছুর ঊর্ধ্বে, এবং হলুদ দিয়েই আমাদের সমস্ত শুভ কাজ শুরু হয়। তো সেই শুভ কাজটা আমাদের প্রত্যেকটা দর্শকের পদধূলি পড়ুক, আমাদের মণ্ডপে হলুদ জলের মধ্যে দিয়ে শুদ্ধিকরণ করুক। এইটাই কি এন্ট্রি গেট? হ্যাঁ, একদমই। এটা এখান থেকেই আমাদের সিঁড়ি হচ্ছে, যেখান থেকে দর্শকরা উঠছেন, এই সুন্দর করিডোর ধরে এসে তবে ওরা মণ্ডপের মধ্যে প্রবেশ করবেন। এটার পিছনের একটা বড় কারণ আছে, যে আমরা প্রত্যেকটা মানুষের জীবনের যে উত্থান এবং পতন, এই দুটোকে এই সরল রেখা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, যে আপনাকে জীবনে যতটা উঠতে হবে ঠিক ততটা যদি ভালো কর্ম করে থাকেন তবেই অতটা পথ আপনি জার্নি করতে পারবেন, আর ঠিক যতটা খারাপ পথ করবেন ততটাই আপনাকে আবার ডাউন কাট হতেই হবে। এই জায়গাটা আমার ওই জিনিস দিয়েই বোঝানো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ভাস্কর্য আছে, এগুলো প্রত্যেকটা এটা হচ্ছে কিনা আপনার যে আমাদের দশম অবতার, সেই অবতারের এক এক অবতারকে আমরা এখানটায় রূপে দিয়েছি। কারণ পুরাণ এবং হচ্ছে কিনা আপনার অলৌকিক আধ্যাত্মিকতা এবং জ্যোতিষশাস্ত্রের মেলবন্ধন ঘটাতে আমি এই টোটাল মূর্তিগুলো এর সঙ্গে অ্যাটাচ করেছি। এই গাছ আছে, এই গাছগুলো কি কাটা হবে? না, গাছগুলো কাটবো না বলেই এটা কম্প্রোমাইজ করে এটা একটা কাস্টমাইজ প্যান্ডেলে আমি রূপান্তর করেছি। তার কারণ এই গাছই আমাদের জীবন, গাছটাকে বাঁচিয়ে রেখে যদি এই কাজটা করতে পারি তাহলে আমার জীবনে সবথেকে বড় কাজ করেছি। গাছ কেটে তো কাজ সব জায়গায় হয়, গাছ না কেটে কাজ কতটা করা যায় সেটার জন্যই গাছগুলোকে রাখা। এখানে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়? সমস্তটাই প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, পুরোটাই প্লাস্টার অফ প্যারিস। এখানে কোনো আপনার দাহ্য পদার্থ বা কোনো এমন কোনো মেটেরিয়াল নেই যেটা দিয়ে আগুন ধরে যেতে পারে বা পরিবেশ বান্ধব নয়। যে কটা কাজ করেছি এই সমস্ত কাজটি ডিস্ট্রয় হয় এবং এটা মিশিয়েও যাবে মাটির সাথে। আলোকসজ্জায় আছে আমাদের রত্না ইলেকট্রিক, এবং হচ্ছে কিনা সমস্ত ডেকোরেটারের সঙ্গে আমাদের যুক্ত আছে বাপ্পা দাদা, এবং আমার সহকর্মী যারা আছে সুভাষ, রাজু, বিশে কাকা, এর সঙ্গে আরও অনেক ছেলেরা রয়েছে যারা আমার সবসময় তাদের কাজই আমার কাজ।
ওরা কাজ করছে বলে আজকের আমার কাজটা হচ্ছে, আমি কিন্তু কোনো কাজ করছি না, আমি দাঁড়িয়ে কাজটা করাচ্ছি। এখানে আসতে গেলে যারা কলকাতা থেকে আসবেন তারা হচ্ছে শিয়ালদা থেকে আপনারা হচ্ছে কিনা লক্ষ্মীকান্তপুর, নামখানা অথবা কাকদ্বীপের ট্রেন ধরুন, গোচরণ স্টেশনে নামুন। গোচরণ স্টেশন থেকে এটা 7-8 মিনিটের পথ, আপনি ওখান থেকে টোটো ধরে আপনি পাবেন শিবপুর মোড়। শিবপুর মোড় থেকে আপনি হেঁটেও আসতে পারেন বা ওখানে গাড়ি। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসাবে বলে মাফ করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কাজের মনে করেন, অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে শেয়ার করে দেবেন। আর কমেন্টে বলতে ভুলবেন না কার কোন রাশি। তো এই দেখতে পাচ্ছেন গরমে ঠান্ডা এটাও দিয়েছে দাদা, এছাড়া কেক দিয়েছিল। তো সত্যি দাদার ব্যবহার খুব ভালো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। অবশ্যই আসতে হবে বন্ধুরা চরণে ঠাকুর দেখতে। তো আমিও যাব, তোমরাও যাবে। চলো টাটা, বাই বাই।